এবার ইলেকট্রিক পোটেনশিয়ালটা ফিজিক্যালি কী হয় সেটা বোঝার জন্য আমাদের একটু অ্যানালজি ইউজ করতে হবে, ঠিক আছে? দুটো বডি রয়েছে, একটা রয়েছে হায়ার পোটেনশিয়ালে, আরেকটা রয়েছে লোয়ার পোটেনশিয়ালে। এই পোটেনশিয়ালের জন্য কি হয় সেটা হচ্ছে আগে বড় কথা। যদি কখনো কথা কেটে যায় আমাকে সঙ্গে সঙ্গে বলবে, ঠিক আছে? এই প্রবলেম চলছে, যদি কখনো কথা কেটে যায় সঙ্গে সঙ্গে আমাকে বলবে। আচ্ছা, হায়ার পোটেনশিয়াল আর লোয়ার পোটেনশিয়াল দুটো বডি রয়েছে। যদি কোনো একটা বডি হায়ার পোটেনশিয়াল থাকে তাহলে তার থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে অলওয়েজ, তার থেকে অলওয়েজ লোয়ার পোটেনশিয়ালের দিকে চার্জ ফ্লো করবে। কি বললাম? হায়ার পোটেনশিয়াল থেকে লোয়ার পোটেনশিয়ালের দিকে সবসময় চার্জ বা কারেন্ট ফ্লো করবে। যদিও যদিও আজকে এই চ্যাপ্টারে আমরা মুভিং চার্জ নিয়ে কথা বলছি না, বিকজ দিস মডিউল ইজ টোটালি ডিপেন্ডেন্ট অন ইলেকট্রোস্ট্যাটিক্স, মানে স্ট্যাটিক চার্জেস। তাহলে স্ট্যাটিক চার্জ যদি হয় তাহলে এখানে কারেন্ট মুভ করার কোনো ব্যাপারই নেই। এখানে যা হচ্ছে সমস্তটাই মুভিং স্ট্যাটিক চার্জ নিয়ে কাজ হচ্ছে। স্ট্যাটিক চার্জ মানে চার্জ মুভ করবে না, তাহলে কারেন্টের কোনো ব্যাপার নেই। কিন্তু যদি আমি বলি যে কোন দিক থেকে কোন দিকে চার্জের মুভ করার টেন্ডেন্সি থাকবে, তাহলে বলবে ফ্রম হায়ার পোটেনশিয়াল টু লোয়ার পোটেনশিয়াল। এবার এটাকে আমরা দুটো অ্যানালজি দিয়ে বোঝার চেষ্টা করবো, যেমন অ্যানালজি ওয়ান বা টপোলজি যাই বলো না কেন। অ্যানালজি ওয়ান, এটা একটা সিলিন্ডার রয়েছে, এটা একটা সিলিন্ডার রয়েছে, আর এটা আরেকটা সিলিন্ডার, ঠিক আছে? কিসের সিলিন্ডার এগুলো? এগুলো হচ্ছে ওয়াটার সিলিন্ডার। দিস টু আর ওয়াটার সিলিন্ডার্স, ওয়াটার সিলিন্ডার্স। এবার এইটাতে ওয়াটার লেভেলটা এখানে রয়েছে, আর এটাতে ওয়াটার লেভেলটা এখানে রয়েছে। ঠিক আছে? আচ্ছা, এদের মধ্যে কানেক্ট করা আছে তো, বাট এখানে একটা কর্ক বা ট্যাপ টাইপের দেওয়া রয়েছে, যেটা দিয়ে ফ্লোটাকে আটকে রেখে দেওয়া হয়েছে। একটা কর্ক টাইপের রয়েছে, বা সরি মানে ট্যাপ টাইপের রয়েছে, যেটা দিয়ে আমরা এই ফ্লোটাকে আটকে রেখেছি। তো দুটোর মধ্যে অ্যাকচুয়ালি এখন কোনো কানেকশান নেই, বিকজ ওদের মধ্যে এখন ট্যাপ দেওয়া রয়েছে। তো এটা হচ্ছে এটার ওয়াটার লেভেল, এটা এভাবে রয়েছে। তো এবার আমার বক্তব্য হচ্ছে, যখন যখন এই ট্যাপটাকে আমরা ওপেন করে দেবো, এই ট্যাপটাকে যখন আমরা ওপেন করে দেবো, ওয়াটার কোন দিক থেকে কোন দিকে ফ্লো করবে? স্যার, ওয়াটার ফ্লো করবে এই দিক থেকে এদিকে। কেন? কারণ ওয়াটারে বা যে কোনো লিকুইডের একটা প্রপার্টি আছে, যেটা আমরা পড়েছিলাম, ছোটোবেলাতেও পড়েছি, আবার ক্লাস 11 একটা চ্যাপ্টার ছিল যার নাম ছিল হচ্ছে ভিসকোসিটি অ্যান্ড সারফেস টেনশন। তো ওখানেও কিন্তু এই পার্টগুলো আমরা আস্তে আস্তে পড়েছিলাম, যে কী হয় না হয় ওয়াটার লিকুইড লেভেলে কী হয়। লিকুইড লেভেলটা কী করতে চায়? যে কোনো কানেক্টেড পাথে লিকুইড লেভেলটা সেম হাইট করে রাখতে চায়। কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে হাইট কিন্তু ডিফার করে যাচ্ছে। এইখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হাইট ডিফার করে যাচ্ছে। এইখানে হাইটটা বেশি থাকছে, এখানে হাইটটা বেশি থাকছে, আর এখানে হাইটটা কম থাকছে। সো ক্লিয়ারলি ভিজিবল যে এইচ ওয়ান গ্রেটার দ্যান এইচ টু। তাহলে কোন দিক থেকে কোন দিকে ওয়াটার ফ্লো করছে? এইচ ওয়ানের থেকে এইচ টুর দিকে হাইট ওয়াটার ফ্লো করছে। এইচ ওয়ানের এইচ ওয়ান হাইটের দিক থেকে এইচ টু হাইটের দিকে ওয়াটার ফ্লো করছে। কখনো কি এটা হতে পারে যে এখান থেকে এখানে জল গেল? যেমন ধরো এই যে আমাদের বাড়িতে পাম্প থাকে, হ্যাঁ? পাম্পের কাজ কি? পাম্পের কাজ হচ্ছে লোয়ার লেভেল থেকে আপার লেভেলে জলটাকে উপরে তোলা, যাতে আস্তে আস্তে জলটা গ্র্যাভিটির জন্য নিচে নেমে আসতে পারে। তো এখন কথা হচ্ছে যে উপরে তুলছে কি করে? উপরে তুলছে কি করে? একটা থ্রাস্ট দিচ্ছে, পাম্পটা একটা থ্রাস্ট দিয়ে জলগুলোকে উপরে তুলছে। আচ্ছা, যদি পাম্পটা না থাকতো, আমি একদিন সকালে উঠে ভাবলাম পাম্পটা খুলে নিই, কারণ জলটা নিজেই বেয়ে বেয়ে উপরে উঠে যাবে, কখনো পসিবল এটা? না। তার মানে ওয়াটারের নর্মাল ব্যাপারটাই হচ্ছে ওয়াটার হায়ার লেভেল বা হায়ার মানে একটা হাইট থেকে লোয়ার লেভেলের দিকে নামে। ওয়াটারের প্রপার্টিটাই এটা, যে হায়ার লেভেল থেকে লোয়ার লেভেলের দিকে ফ্লো করে। তো আজকে যদি আমি জিজ্ঞেস করি কোন প্রপার্টির জন্য এখানে ওয়াটারের ফ্লোটা পাবো, যদি আমি ট্যাপটা খুলে দিই, স্যার হাইটের জন্য। একজন হায়ার লেভেলে রয়েছে, একজন লোয়ার লেভেলে রয়েছে, একজনের হাইট বেশি, একজনের হাইট কম। যে সিলিন্ডারে ওয়াটারের হাইটটা বেশি, সেখান থেকে যে সিলিন্ডারে ওয়াটারের হাইটটা কম, সেদিকে ওয়াটারের ফ্লোটা হবে। তো আমি যদি জিজ্ঞেস করি হোয়াট ইজ দ্য রিজন অফ ওয়াটার ফ্লো, কী বলবে তাহলে? স্যার হাইট, হাইট অফ ওয়াটার। এক্স্যাক্টলি সিমিলারলি এক্স্যাক্টলি সিমিলারলি যদি আমি বলি যে এটা একটা বডি রয়েছে,
আর এটা একটা বডি রয়েছে। এদের মধ্যে কোনো কানেকশান নেই এখন, কিন্তু যদি কোনো ওয়্যার দিয়ে কানেক্ট করি, ইফ উই কানেক্ট দিস টু বডিজ বাই অ্যান ওয়্যার, তাহলে আচ্ছা বডি বলতে কি বলছি বলতে কন্ডাক্টর, কিন্তু হ্যাঁ বডি বলতে কন্ডাক্টর, ইট পাথর বালি এরম এরম হলে হবে না। তো ধরো এটাতে পোটেনশিয়ালটা বেশি রয়েছে, পোটেনশিয়াল ধরো এটাতে বেশি রয়েছে, আর এটা ধরো পোটেনশিয়াল কম রয়েছে, দিস ইজ হায়ার পোটেনশিয়াল, হায়ার পোটেনশিয়াল, and this is lower potential. চার্জ কোন দিকে মুভ করতে চাইবে? এই দিকে মুভ করতে চাইবে, এখানে ঢুকতে চাইবে, মানে হায়ার থেকে লোয়ারের দিকে যেতে চাইবে বা যাওয়ার টেন্ডেন্সি দেখাবে অ্যাটলিস্ট। ওকে, ফ্রম হায়ার টু লোয়ার যাওয়ার একটা টেন্ডেন্সি দেখাবে, বুঝতে পারলে? সো দিস ইজ দ্য অ্যানালজি বিটুইন ওয়াটার লেভেল অ্যান্ড কন্ডাক্টর বডি। কেড়ে ওকে, ঠিক আছে। সেকেন্ড অ্যানালজি, সেকেন্ড অ্যানালজি, সেকেন্ড অ্যানালজি, এটাটা গেল, আরেকটা বোঝাচ্ছি। না আমি এটাই বলতে চাইছি যে এখানে ওয়াটার ফ্লোটা হলো কেন স্যার, ওয়াটার ফ্লোটা হলো হাইটের জন্য। সিমিলারলি এখানে কারেন্টের ফ্লোটা হচ্ছে বা এই চার্জের মুভমেন্টের টেন্ডেন্সিটা হলো কেন স্যার, পোটেনশিয়ালের জন্য। এই ওয়াটার ফ্লোটার জন্য যেরকম পোটেনশিয়ালটা দায়ী, সেরকম এই চার্জের মুভমেন্টের জন্য এখানে কে দায়ী? পোটেনশিয়ালটা দায়ী। ক্লিয়ার? সো পোটেনশিয়াল ইজ অ্যাকচুয়ালি দ্য প্রপার্টি ডিউ টু হুইচ আ চার্জ টেন্ডস টু মুভ। বুঝতে পারলে? পোটেনশিয়ালের জন্যই কিন্তু একটা চার্জ মুভ করতে থাকে। নেক্সট, তারপরে বললাম অ্যানালজি বিটুইন ইলেকট্রিক পোটেনশিয়াল অ্যান্ড টেম্পারেচার। এটা জিনিসটা কি, এটা আরও ইজি, এটা তোমরা ছোটোবেলা দেখেছো। ধরো বললাম এটা একটা বডি, এটা একটা বডি রয়েছে, এটা আরেকটা বডি রয়েছে, ঠিক আছে। ধরলাম এটা টেম্পারেচার হচ্ছে T1 ডিগ্রি সেলসিয়াস বা ক্যাপিটাল T1 ধরছি, এটার টেম্পারেচার T1 আর এটা টেম্পারেচার T2, রাইট? তোমরা ক্যালোরিমেট্রি পড়েছো ছোটোবেলায়। এখন যদি আমি বলে দিই যে T1 গ্রেটার দ্যান T2, মানে এটার টেম্পারেচার বেশি, এটার টেম্পারেচার কম। এবার কি করছি, এই T2টাকে আমি আস্তে করে, এটা টাচ করাতে হবে আদারওয়াইজ হবে না, আস্তে করে নিয়ে এরমভাবে, ওরে বাবা, তো এই T2 বডিটাকে নিয়ে আমি আস্তে করে T1-এর কাছে এলাম, ঠিক আছে, গায়ে টাচ করালাম। কি বলেছি যে T1 ইজ গ্রেটার দ্যান T2, রাইট? তাহলে তাহলে টেম্পারেচারটা ওরা কী করবে, দেখছে এদিক, এটা হায়ার বডি, এটা হায়ার টেম্পারেচারের বডি, এটা লোয়ার টেম্পারেচারের বডি, তখন কি হয়, হায়ার টেম্পারেচারের বডি থেকে লোয়ার টেম্পারেচারের বডির দিকে হিট ট্রান্সফার হয়, তাই না? তো এখন যদি তোমাদেরকে কেউ জিজ্ঞেস করে এই হিটের ট্রান্সফারটা হচ্ছে কেন, কোন প্রপার্টির জন্য হিটের ট্রান্সফারটা হচ্ছে, স্যার হিটের ট্রান্সফারটা হচ্ছে টেম্পারেচারের জন্য। টেম্পারেচার ইজ দ্য প্রপার্টি ডিউ টু হুইচ heat is flowing from higher temperature to from this body to this body, okay? তো টেম্পারেচার ইজ দ্য প্রপার্টি, এটা হায়ার টেম্পারেচারে রয়েছে, এটা লোয়ার টেম্পারেচারে রয়েছে, সেই জন্য এর থেকে এদিকে ফ্লো করলো। ক্লিয়ার? সেরমভাবেই ওই একই জিনিস আবার, এটা একটা কন্ডাক্টর, এটা একটা কন্ডাক্টর, হ্যাঁ যা খুশি হোক, যার মধ্যে চার্জ আছে, অ্যাটলিস্ট যার মধ্যে চার্জ আছে, তো এর মধ্যে এমন কোনো প্রপার্টি আছে যার জন্য এখানে একটা ওয়্যার কানেক্ট করলে চার্জগুলো এদিকে মুভ করতে চায়, চার্জগুলো এদিকে মুভ করতে চায়। কি প্রপার্টি সেটা? পোটেনশিয়াল। এটা রয়েছে হায়ার পোটেনশিয়ালে আর ওটা রয়েছে লোয়ার পোটেনশিয়ালে, দ্যাটস ইট। তাহলে আশা করি অ্যানালজি জিনিসটা বুঝতে পেরেছো কীভাবে করছি আমরা, কিছুটা আইডিয়া আমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে স্যার পোটেনশিয়াল, হোয়াট ইজ পোটেনশিয়াল? সো পোটেনশিয়াল বেসিক্যালি ইজ দ্য প্রপার্টি ডিউ টু হুইচ আ চার্জ টেন্ডস টু মুভ ফ্রম ওয়ান বডি টু অ্যানাদার বডি, ওকে? যদিও পোটেনশিয়ালের জন্য ঠিক মানে মুভমেন্টটা হয় না, কেন বলছি, হাইট অফ ওয়াটারের জন্য কিন্তু ওয়াটারের ফ্লোটা হচ্ছিল না, ওয়াটারের ফ্লোটা হচ্ছিল ডিফারেন্স ইন হাইট অফ ওয়াটারের জন্য। হাইট অফ ওয়াটার তো দু জায়গাতেই থাকতে পারে, কিন্তু দু জায়গাতে যদি হাইট অফ ওয়াটার সেম হয়,
তাহলে তো হবে না, তাহলে তো কোনো ওয়াটার ফ্লো হবে না। ওয়াটার ফ্লোটা অ্যাকচুয়ালি হচ্ছিল ডিফারেন্স ইন হাইট অফ ওয়াটারের মধ্যে। সেরকমভাবেই চার্জের মুভমেন্টটাও হয় কি হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্সের জন্য, পোটেনশিয়ালের জন্য। আবার যাই হোক, পোটেনশিয়াল থাকবে তবে না পোটেনশিয়াল ডিফারেন্স হবে, তবেই তো চার্জ মুভ করবে। ওকে, এইটা হচ্ছে একদম একদম বেসিক আইডিয়া অ্যাবাউট পোটেনশিয়াল, ঠিক আছে। এবার ডেফিনেশনটা লিখি আমরা ইলেকট্রিক পোটেনশিয়ালের। ডেফিনেশন লিখে মনে হবে এই বাবা এর সঙ্গে কোনো সম্পর্কই নেই। তারপরে যেটা বোঝানো সেটা বোঝাবো যে অ্যাকচুয়াল পোটেনশিয়াল জিনিসটা কি। ওকে, লেখো পোটেনশিয়ালের ডেফিনেশন। পোটেনশিয়ালের ডেফিনেশন লেখো 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 লেখো। দ্য পোটেনশিয়াল অ্যাট এনি পয়েন্ট ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড the potential at any point in an electric field is defined the potential at any point in an electric field is defined as the work done by an external force the work done by an external force the work done by an external force in bringing a unit positive charge without acceleration from infinity to that point ঠিক আছে। ওয়েল এই উইদাউট অ্যাক্সেলারেশন কথাটাকে আন্ডারলাইন করো আগে, সবার এটাই প্রবলেম, কেউ এই কথাটা লেখে না। কি বললাম তাহলে? The potential at any point in an electric field is defined as the work done by an external force in bringing a unit positive charge without acceleration from infinity to that point. ঠিক আছে, ওকে। এবার মজাটা দেখো, মানে যেটা ডেফিনেশনটা বললাম ওটার মানেটা বলবো। সি, আগেই আঁকতে যেও না, আগে দেখো। ধরে নিচ্ছি এখানে কোনো একটা চার্জ আছে, ধরো কিউ অ্যামাউন্টের কোনো চার্জ আছে, ঠিক আছে, বা যাই হোক এখানে কোনো চার্জ রয়েছে যার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, দিস ইজ দ্য ইলেকট্রিক ফিল্ড। এবার যাব হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। এবার একটা ধরে নিচ্ছি ইউনিট পজিটিভ চার্জ রয়েছে এখানে, ঠিক আছে। ভালো করে শুনবে আগে, এটা ছবিটা একদম আঁকবে না, আমি যখন আঁকতে বলবো তখন আঁকবে। একটা ইউনিট পজিটিভ চার্জ রয়েছে, সেই ইউনিট পজিটিভ চার্জটাকে এখান থেকে আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে, ধরে নিচ্ছি এই পয়েন্টে, ইলেকট্রিক ফিল্ডের এই পয়েন্টে নিয়ে আসা হচ্ছে, ঠিক আছে। এখন যদি আমি ধরে নিই এখানে যে চার্জটা আছে ওটা পজিটিভ, তাহলে এটা ওকে রিপেল করবে কি করবে না? এই যে চার্জটা আছে এটা এই প্লাস কিউ চার্জটাকে রিপেল করবে কি করবে না? অবশ্যই, কারণ ও সবসময় বলবে এই আসবি না, কারণ ও পজিটিভ সবসময় কনস্ট্যান্টলি রিপেল করছে। বাট উই আর ডিটারমাইন্ড যে আনবো মানে আনবোই, এই প্লাস ওয়ানকে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে এই পয়েন্টে আনবো, এই পয়েন্টটাতে, হ্যাঁ এই পয়েন্টটাই বলছি, এই পয়েন্টটাতে আনবো মানে আনবোই, জোর জবরদস্তি করে নিয়ে আসছি। তো এই লেভেল থেকে এই ডিস্টেন্স থেকে এই প্লাস ওয়ান চার্জটাকে এতটা নিয়ে আসতে আমাদের যে ওয়ার্ক ডানটা করতে হচ্ছে, এগেন আই এম সেইং এই প্লাস ওয়ান চার্জটাকে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে আসতে যে ওয়ার্ক ডানটা করতে হচ্ছে, দ্যাট ওয়ার্ক ডান ইজ নোন অ্যাজ পোটেনশিয়াল অফ দিস পয়েন্ট only.
এই পয়েন্টের নয়, এই পয়েন্টের নয়, এই পয়েন্টের নয়, এই পয়েন্টেরও নয়, এমনকি এই পয়েন্টেরও নয়। পোটেনশিয়াল হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ভিতরের গল্প, ঠিক আছে? তো কোন পয়েন্টের পোটেনশিয়াল? এই পয়েন্টের, যেই পয়েন্টে আমরা চার্জটাকে নিয়ে আসছি সেই পয়েন্টের পোটেনশিয়াল। যেই পয়েন্টে চার্জটাকে নিয়ে এসছি সেই পয়েন্টের পোটেনশিয়াল হবে। কেন দেখো আজকে আচ্ছা আপাতত এটা গেল। তাহলে পাতি কথা এটা দাঁড়ালো যে এখন আমি পুরোপুরি কমপ্লিট করিনি, ঠিক আছে? যে কোনো একটা ডিস্টেন্স থেকে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে নিয়ে আসতে এক্সটার্নাল ফোর্সকে যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক করতে হয়, দ্যাট অ্যামাউন্ট অফ ওয়ার্ক উইল বি নোন অ্যাজ দ্য পোটেনশিয়াল অফ দ্যাট পয়েন্ট যেখানে তোমরা চার্জটাকে নিয়ে আসছো। এবার আমার একটা বক্তব্য আছে, সেটা হলো স্যার এই ডিস্টেন্স থেকে নিয়ে আসা হচ্ছে, কোন ডিস্টেন্স থেকে নিয়ে আসা হচ্ছে? এই ডিস্টেন্সটা কোন ডিস্টেন্স, কত ডিস্টেন্সে রয়েছে এটা? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমরা ইনফিনিটিকে রিপ্রেজেন্ট করছি। এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের ইনফিনিটি। ইজ দ্যাট ক্লিয়ার? ইনফিনিটি থেকে একটা চার্জকে আমরা ইলেকট্রিক ফিল্ডের মধ্যে নিয়ে আসবো। বুঝতে পারলে কথাটা? তো একটা কাজ করো, তোমরা ছবিটা আঁকো, বাট এত বড় এখন এরকম আঁকো। +1 চার্জটা লিখবে অবশ্যই, হ্যাঁ, +1 চার্জ নিয়ে আসতে যে ওয়ার্ক ডানটা করা হচ্ছে সেটা হচ্ছে এই পয়েন্টের পোটেনশিয়াল। পোটেনশিয়াল ইজ ইকুয়ালস টু লিখলাম ভি। পোটেনশিয়ালকে রিপ্রেজেন্ট করা হয় ভি দিয়ে, আর পোটেনশিয়াল জিনিসটাই কি? ওয়ার্ক ডান টু ব্রিং the unit positive charge from infinity to this point. Without acceleration. করে ফেলো। ঠিক আছে? তাহলে যদি তোমাকে জিজ্ঞেস করি, প্লিজ দেখো, ইলেকট্রিক পোটেনশিয়াল চ্যাপ্টার খুব ছোট, হ্যাঁ, ইলেকট্রিক পোটেনশিয়াল চ্যাপ্টার অ্যাকচুয়ালি খুবই ছোট, কিন্তু এই যে বেসিক যে ফান্ডামেন্টাল ব্যাপারটা, এটা 90% ছেলেমেয়ের মাথায় ঢুকছে না। আমি শুধু এখানটাতেই বারবার করে ফোকাস করি যে জাস্ট এই ডেফিনেশনটাকে জলের মতো আগে ভিতরে ঢোকাও, যাতে যখনই জিজ্ঞেস করবো, যখনই কোথাও লাগবে, তখনই বলতে পারো যে স্যার পোটেনশিয়াল জিনিসটা কি। স্যার পোটেনশিয়াল ইজ নাথিং বাট দ্য ওয়ার্ক ডান টু, আচ্ছা এটাও একটা কথা যে ওয়ার্ক ডানটা যে হচ্ছে, কে ওয়ার্ক করছে? আচ্ছা ওয়ার্কটা কার উপরে করছে সেটা আগে বলি। স্যার ওয়ার্ক ডানটা করা হচ্ছে ইউনিট পজিটিভ চার্জের উপরে, ঠিক আছে? তো কে করছে ওয়ার্ক ডানটা, এটা হচ্ছে বড় প্রশ্ন। ওয়ার্ক ডানটা কে করছে? ওয়ার্ক ডানটা করছে এক্সটার্নাল এজেন্ট। সৃজনী কটা থেকে পড়া আছে? না আমার এখন পড়া নেই। মিথিলা বসুন্ধরা কোনো পড়া আছে? না স্যার। আচ্ছা কি বলছিলাম, ইউনিট পজিটিভ চার্জ। তো ওয়ার্ক ডানটা কার উপরে করছে? ওয়ার্ক ডানটা করছে ইউনিট পজিটিভ চার্জের উপরে। কে করছে? এক্সটার্নাল এজেন্ট। এক্সটার্নাল এজেন্ট মানে আমি, তুমি, এরা, যারা চার্জটাকে নিয়ে আসছি, বাট উইদাউট অ্যাক্সেলারেশন। ওকে, সেম ইউনিফর্ম স্পিডে নিয়ে আসতে হবে আমাকে। অ্যাক্সেলারেশন মানে অ্যাক্সেলারেট বা রিটার্ডেশন করলে হবে না, কিন্তু মানে ভেলোসিটি বাড়ছে, ভেলোসিটি কমছে করলে হবে না, ইউনিফর্ম ভেলোসিটিতে নিয়ে আসছি আমরা। তো এই ইনফাইনাইট ডিস্টেন্স থেকে যে ওয়ার্ক ডানটা করে আমাদের এই +1 চার্জটাকে এই পয়েন্টে নিয়ে আসতে হলো, সেই এই পয়েন্টে নিয়ে আসতে হলো, সেই ওয়ার্ক ডানটাকেই বলা হবে এই পয়েন্টের পোটেনশিয়াল। তো সেই ওয়ার্ক ডানকে আমরা কত ধরে নিয়েছি? ক্যাপিটাল ভি ধরে নিয়েছি।
সো তাহলে স্যার capital V is the amount of work done to bring the unit positive charge from infinity to a particular point of an electric field without acceleration. আবার বলি, so capital V, this capital V is the amount of work done কে করেছে by an external agent to bring the unit positive charge from infinity to this point without acceleration. ক্লিয়ার জিনিসটা? আচ্ছা, তাহলে তোমরা একটা জিনিস বুঝতে পারছো যে ইউনিট পজিটিভ চার্জ তাকে আনতে আমাদের ওয়ার্ক ডান হচ্ছে কত? ভি, তাই তো? তাহলে আবার বলছি আমি, to bring unit positive charge work done by an external agent. সৃজনী কত গো ওয়ার্ক ডানটা? ভি। ভি, ভেরি গুড, দ্যাটস দ্য পোটেনশিয়াল ভি। তাহলে দেখো ইউনিট পজিটিভ চার্জকে আনতে এই ওয়ার্ক ডান কত হচ্ছে? ভি। তোমরা যদি আজ আমাকে জিজ্ঞেস করতে তাহলে স্যার তাহলে কিউ ইউনিট চার্জকে আনতে কত ওয়ার্ক ডান করতে হতো গো? বলো 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 বলো। কিউ ইন্টু ভি। তাহলে একদম সিম্পল ইউনিটারি প্রসেস বা মাল্টিপ্লিকেশনের মতো, যে যে ইউনিট পজিটিভ চার্জকে আনতে পটেনশিয়াল লাগে ভি, তাহলে কিউ ইউনিট চার্জকে আনতে কত পটেনশিয়াল লাগে? কিউ ইন্টু ভি, কিউ ইন্টু ভি। ওকে স্যার, এটা স্মল ভি না ক্যাপিটাল ভি? এটা কিন্তু ক্যাপিটাল ভি। ওকে, দিস ইজ ক্যাপিটাল ভি। পোটেনশিয়াল ইজ নোটেড বাই ক্যাপিটাল ভি। যেমন ইলেকট্রিক ফিল্ডকে ক্যাপিটাল ই দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, পোটেনশিয়ালকে ক্যাপিটাল ভি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো দ্য ওয়ার্ক ডান টু ব্রিং ইউনিট পজিটিভ চার্জ, দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই অ্যান এক্সটার্নাল ফোর্স ইজ ক্যাপিটাল ভি। তাহলে কিউ ইউনিট চার্জকে আনতে কত ওয়ার্ক ডান করতে হচ্ছে? কিউ ইন্টু ভি। অ্যান্ড work done is represented by W, so we can write W is equals to Q into V. মানে কি, ইউনিট পজিটিভ চার্জকে আনতে ওয়ার্ক ডান হচ্ছে ভি, তাহলে কিউ ইউনিট চার্জকে আনতে ওয়ার্ক ডান হচ্ছে কিউ ইন্টু ভি, সেটাকে আমরা ডাব্লিউ দিয়ে রিপ্রেজেন্ট করছি। তো সি ভি ইজ অলসো আ ওয়ার্ক ডান, ভি ইজ অলসো আ ওয়ার্ক ডান, রাইট? বাট ইট ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং ইউনিট পজিটিভ চার্জ, অ্যান্ড ডাব্লিউ ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং এনি অ্যামাউন্ট অফ চার্জ। সাপোজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ ইজ কিউ, তাহলে হবে কিউ ইন্টু ভি। সাপোজ দ্য অ্যামাউন্ট অফ চার্জ ইজ 2 কুলম, তাহলে 2 ইন্টু ভি, যা খুশি হতে পারে। তাহলে ভি ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং ইউনিট পজিটিভ চার্জ ফ্রম ইনফিনিটি, অ্যান্ড ডাব্লিউ ইজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান টু ব্রিং এনি অ্যামাউন্ট অফ চার্জ, রাইট? তাহলে আমাদের ফর্মুলাটা কি এলো? আমাদের ফর্মুলাটা এলো হচ্ছে, দ্যাটস দ্য ভেরি ফার্স্ট ফর্মুলা অফ দিস চ্যাপ্টার। হ্যাঁ, এটা দিয়ে আমরা শুরু করি জার্নি, ইলেকট্রিক পোটেনশিয়ালের জার্নিটা আমরা এটা দিয়ে শুরু করি। কি? ডাব্লিউ ইজ ইকুয়ালস টু কিউ ইন্টু ভি। আমি আবারও বলছি, এই চ্যাপ্টার নিমেষে শেষ হয়ে যায়, ভীষণ ছোট চ্যাপ্টার, কিন্তু ডিটেলসগুলো তোমাদের লাগবে, তোমাদের ইনফরমেশনগুলো লাগবে। আচ্ছা, আমি তিনজনকে জিজ্ঞেস করছি, পোটেনশিয়ালের এই বেসিক আইডিয়াটা যে ইনফিনিটি থেকে ইলেকট্রিক ফিল্ডের কোনো একটা পয়েন্টে নিয়ে আসতে যে ওয়ার্ক ডানটা করতে হচ্ছে, দ্যাট অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান ইজ নোন অ্যাজ দ্য পোটেনশিয়াল অফ হুইচ পয়েন্ট, যেই পয়েন্ট এনে রাখা হচ্ছে। আমি তিনজনকে জিজ্ঞেস করছি, এই বেসিক আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা বলো? হ্যাঁ স্যার, হ্যাঁ বলো। স্যার বলছিলাম আমি ডাব্লিউ ইজ ইকুয়াল টু কিউ ইন্টু ভি, এটা আরেকবার বলবেন না? আমার না কেটে গেছিল কথা। আচ্ছা, ডাব্লিউ ইকুয়াল টু কিউ ইন্টু ভি এর কথাটা পরে আসছে, আগে তোমাকে বলো পোটেনশিয়াল জিনিসটা বুঝতে পেরেছো কিনা। হ্যাঁ, আচ্ছা, ওটা বুঝেছি। ওটা একটু বলে দাও, পোটেনশিয়াল জিনিসটা কি? স্যার পোটেনশিয়াল হলো যে কোন একটা ইলেকট্রিক ফিল্ডে, মানে কোন একটা চার্জকে, কত অ্যামাউন্ট অফ কোন চার্জ একটা সেটা চার্জ মেনশন করো। থাকা, কোন না মানে আচ্ছা বলো বলো, কি বলছো আমি তুমি বলো। বলতে চাইছি যে কোনো একটা চার্জ থাকলে তার ফলে যে ইলেকট্রিক ফিল্ডটা সৃষ্টি হয়, হুম। এবং সেই ইলেকট্রিক ফিল্ডটার মধ্যে হ্যাঁ। যদি ইনফিনিটি থেকে +1 ইউনিট চার্জকে নিয়ে আসার চেষ্টা করা হয়, নিয়ে আসা হয় যদি, হ্যাঁ। তখন যে ওয়ার্ক ডানটা আমাদের করতে হয় হ্যাঁ। সেটাকে পোটেনশিয়াল বলে। পোটেনশিয়াল মানে কোথাকার পোটেনশিয়াল বলে? পোটেনশিয়াল তো জায়গায় জায়গায় ভ্যারি করে না, তো কোথাকার পোটেনশিয়াল ওটা? হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডে ইলেকট্রিক ফিল্ডের সব পয়েন্টে? তাকে আনার জন্য।
না, ওই পজিটিভ চার্জটার আরে কাছে। পজিটিভ চার্জটাকে যে পয়েন্টে এনে রাখছে ওই পয়েন্টের পোটেনশিয়াল ওটা, হ্যাঁ। ঠিক আছে? পোটেনশিয়াল কিন্তু, এই শোনো সবাই হুম। ভালো করে, পোটেনশিয়াল কিন্তু চার্জের হয় না, হ্যাঁ? চার্জের কিন্তু পোটেনশিয়াল হয় না, চার্জের হয় পোটেনশিয়াল এনার্জি, যেটা আমরা পরে পড়বো। বাট মানে চার্জের হয় না, সিস্টেমটার হয়। বাট এইখানে পোটেনশিয়াল যেটা হয় ওটা কিন্তু চার্জের হচ্ছে না, পোটেনশিয়ালটা হচ্ছে পয়েন্টের, যে যে পয়েন্টে এনে রাখা হচ্ছে। তো তুমি বললে যে ইউনিট পজিটিভ চার্জটাকে বাইরে থেকে আনতে যে ওয়ার্ক ডান করতে হচ্ছে ওটাকে আমরা পোটেনশিয়াল বলি, আর পোটেনশিয়ালকে আমরা রিপ্রেজেন্ট করি ক্যাপিটাল ভি দিয়ে। তাহলে ইউনিট পজিটিভ চার্জকে আনতে আমাদের ওয়ার্ক ডান করতে হচ্ছে ভি। তাহলে কিউ ইউনিট চার্জকে নিয়ে আসতে কত ওয়ার্ক ডান করতে হবে? কিউ ইন্টু ভি। উই রিপ্রেজেন্ট the work done on a unit positive charge by capital V, ঠিক আছে? ক্যাপিটাল ভি হচ্ছে ওয়ার্ক ডান by an external agent to bring unit positive charge, and W is the work done to bring any amount of charge from infinity to a particular point of electric field. So W is equals to Q into V. ঠিক আছে, বুঝতে পেরেছো? জান, নোট করে নিস এটা, ইটস দ্য ভেরি ফার্স্ট ফর্মুলা, ওকে? W is equals to Q into V, ভুললে চলবে না। W is equals to Q into V। এবং অলরেডি এটা একবার আমরা অ্যাপ্লাই করে বসে আছি, ইলেকট্রিক ফিল্ডের প্রথম দিনই এটাকে আমরা অ্যাপ্লাই করে বসে আছি। কোথায় করেছি দেখাচ্ছি। আচ্ছা, হয়ে গেছে এটা। নেক্সট, এবার তাহলে এখান থেকে আমরা কী পেলাম, লিখে রাখো ফর্ম ল্যাঙ্গুয়েজে, যে ওয়ার্ক ডান ইজ ইকুয়ালস টু চার্জ ইন্টু পোটেনশিয়াল। করে নাও। ডান ডান ডান। হ্যাঁ স্যার। ওকে, বুঝলাম। আচ্ছা, পোটেনশিয়াল আবার দু রকমের হয়, পজিটিভ পোটেনশিয়াল আর নেগেটিভ পোটেনশিয়াল। কী করে হচ্ছে দেখছি। আচ্ছা, পোটেনশিয়াল পড়ানোর আগে একটা কথা বলি তোমাদেরকে। ধরো বললাম যে এটা কাঠের ব্লক রয়েছে, বোঝার চেষ্টা করো কি বলতে চাইছি। এই কাঠের ব্লকটাকে একটা ফোর্স দিচ্ছি আমরা, ফোর্স ক্যাপিটাল এফ, যার জন্য যার জন্য এই ব্লকটা একটু এগিয়ে গেল, যার জন্য এই কাঠের ব্লকটা একটু এগিয়ে গেল, ঠিক আছে? কতটা? উইথ দ্য ডিস্টেন্স with the distance dx, dx বা x whatever it is, dx বা x whatever it is। কি ধরবো, dx ধরবো না x ধরবো? চলো x ধরলাম, ঠিক আছে? ফর সিম্পলিসিটি আমরা x ধরলাম, dx x ধরলাম না। তো ফোর্সটা এদিকে অ্যাপ্লাই করেছে, ডিসপ্লেসমেন্টটাও এদিকে হলো, তাই তো? ডিসপ্লেসমেন্টটা এদিকে হলো, কতটা ডিসপ্লেসমেন্ট হলো? এক্স। ওয়ার্ক কী হবে স্যার? আমরা ওয়ার্ক মানে জানি হচ্ছে ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট, তাই না? ফোর্স ইন্টু ডিসপ্লেসমেন্ট। তাহলে ওয়ার্ক ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে ফোর্সের ভ্যালু এফ আর ডিসপ্লেসমেন্টের ভ্যালু এক্স। আচ্ছা, এখানটা দেখছি, এখানে এই বডিটা একটা ফোর্স দেওয়া হলো,
বডিটা এদিকে মুভ করে গেল, বডিটা এদিকে মুভ করে গেল, কতটা মুভ করলো? এক্স। বডিটা উল্টো দিকে মুভ করলো। স্বাভাবিকভাবেই লোকজন আমাকে বলবে এটা কিরকম ন্যাকামির ফোর্স দেওয়া হচ্ছে। দিচ্ছি ফোর্সটা এদিকে, বডিটা মুভ করে যাচ্ছে উল্টো দিকে, এ কীরকম ওয়ার্ক? তো যদি ফোর্সের উল্টো দিকে ওয়ার্ক ডান হয় সেক্ষেত্রে ওয়ার্ক ডানটা হয় হচ্ছে নেগেটিভ, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু মাইনাস এফ এক্স। যদিও আমরা এটা ভেক্টর দিয়েও ছোটোবেলায় দেখেছিলাম, কী ছিল ব্যাপারটা? এফ ডট ডিএস। এফ ডট ডিএস মানে হচ্ছে এফ ডিএস কস থিটা। যদি এই কেসে তোমরা দেখো এফ ডিএস নয়, এফ ডিএক্স, সরি, আচ্ছা একই ব্যাপার। যেদিকে ফোর্স ওদিকে যদি ডিসপ্লেসমেন্ট হয় তাহলে ওদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি, তাহলে এটা হচ্ছে এফ ডিএস কস 0 ডিগ্রি মানে এফ ডিএস আসছে। আর যদি এরকম হয় যে ওদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে 180 ডিগ্রি, কেন 180 ডিগ্রি কেন হবে? বিকজ যেদিকে ফোর্স তার উল্টো দিকে ডিসপ্লেসমেন্ট, ফোর্সটা এদিকে আর ডিসপ্লেসমেন্টটা এদিকে, তাহলে অ্যাঙ্গেল কত ওদের মধ্যে? 180 ডিগ্রি। তাহলে এফ ডিএস কস 180, কস 180 মানে -1, তাহলে এটা হয়ে যাবে এফ ডিএস। তো দেখো যেদিকে ফোর্স ওদিকেই ডিসপ্লেসমেন্ট হলে পজিটিভ ওয়ার্ক ডান, যেদিকে ফোর্স তার উল্টো দিকে ডিসপ্লেসমেন্ট হলে নেগেটিভ ওয়ার্ক ডান। তাহলে একটা জিনিস বোঝার চেষ্টা করো এই দুটো ব্লক থেকে, তোমরা যেদিকে কোনো একটা বডির উপরে ফোর্স অ্যাপ্লাই করছো যদি ওদিকে ডিসপ্লেসমেন্টটা হয় তাহলে তোমরা পজিটিভ ওয়ার্ক ডান করেছো। কিন্তু যদি এরকম হয় যে একদিকে ফোর্স দিয়েছো তার উল্টো দিকে, মানে তোমাদের দিকেই উল্টে ডিসপ্লেসমেন্টটা হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে যে তোমরা কোনো কাজ করছো না, তোমরা কাজ করার ভান করছো। এই কথাটা যথেষ্ট মানে আছে, তোমরা কোনো কাজ করছো না, তোমরা কাজ করার ভান করছো। যেমন তোমাদের যদি মনে থাকে থার্মোডাইনামিক্স যখন পড়ানো হয়েছিল, যেই পড়ি থাকুক, থার্মোডাইনামিক্সের একটা পার্ট ছিল। মিত্রা, তুমি থার্মোডাইনামিক্স পড়েছিলে? আচ্ছা, থার্মোডাইনামিক্স ওয়াজ দ্য লাস্ট চ্যাপ্টার, রাইট? আমরা পড়ছিলাম তো থার্মোডাইনামিক্সের একটা কনসেপ্ট ছিল যে এক্সপ্যানশন অফ গ্যাস। ওই যে যেদিনকে পিভি ওয়ার্ক পড়াচ্ছিলাম তো সেদিনকে পড়িয়েছিলাম, মনে করো দেখো একটা কথা বলেছিলাম, এটা মুসলাম, হ্যাঁ, যে ধরে নাও আজকে এখানে গ্যাস রয়েছে এরকম কন্টেনারের মধ্যে, আগে দেখবে এটা হচ্ছে একটা পিস্টন, আর আমি এখান থেকে প্রেশার অ্যাপ্লাই করছি, যে ওরে বাপরে কি কাজ করতে হচ্ছে আমাকে, হ্যাঁ। ওয়ার্ক ইজ ইকুয়ালস টু কী ছিল মনে হচ্ছে? তো প্রেশার ইনটু চেঞ্জ ইন ভলিউম। ভলিউমটা ধরে নেওয়া ছিল V1। এবার আমি প্রেশার যদি অ্যাপ্লাই করি তাহলে কখনো পিস্টনটা উপর দিকে উঠে আসতে পারে? কখনো পারে না। কিন্তু আমি এদিকে দেখাচ্ছি আমি এদিকে প্রেশার অ্যাপ্লাই করছি, উল্টে পিস্টনটা উপর দিকে উঠে এলো, ছিল ভলিউম V1, হয়ে গেল ভলিউমটা বেড়ে V2। প্রেশার যদি নিচের দিকে অ্যাপ্লাই করি তাহলে গ্যাসটা কম্প্রেসড হওয়ার কথা, এক্সপ্যান্ড কী করে করলো? তার মানে আমি মোটেও কোনো এখানে প্রেশার দিচ্ছি না, বা দিলেও লোক দেখাচ্ছি, কোনো কাজের কাজ করছি না। তো সেজন্য এক্ষেত্রে এক্সপ্যানশনের ক্ষেত্রে ওয়ার্কটা নেগেটিভ এসেছিলো আমাদের। যেদিকে প্রেশার অ্যাপ্লাই করছি গ্যাস মলিকুলগুলো তার উল্টো দিকে বাড়ছে বা ডিসপ্লেস করছে। যেদিকে ফোর্স বা যেদিকে প্রেশার অ্যাপ্লাই করছো তার উল্টো দিকে যদি ডিসপ্লেসমেন্ট হয়, ইট মিনস ইট ইজ নেগেটিভ ওয়ার্ক ডান। কথাটা বোঝার চেষ্টা করো। এত কিছু আমাদের জানার কি দরকার ছিল? এবার আসছি আমরা পজিটিভ পোটেনশিয়াল আর নেগেটিভ পোটেনশিয়ালে। তো লিখে নিচ্ছি পজিটিভ পোটেনশিয়াল and negative potential. पहले देखो
একটা মিনিট। ওকে, হ্যাঁ কি বলছিলাম, এটা রাইট, পজিটিভ পোটেনশিয়াল নেগেটিভ পোটেনশিয়াল। দেখো এখানে একটা পজিটিভ চার্জ রয়েছে যার জন্য একটা ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে, রাইট? হ্যালো, ও এক মিনিট, বাবা চলে এসছেন? আচ্ছা আমি যাচ্ছি যাচ্ছি, একটা মিনিট ওয়েট করো, একটা মিনিট আমি আসছি। সরি। আচ্ছা, নেগেটিভ পোটেনশিয়াল পেন কোথায় গেল? হ্যাঁ এটা গেছে, ওই ম্যাটটা ইউজ করতে হবে, প্রবলেম করতে হবে। আচ্ছা হ্যাঁ, নেগেটিভ পোটেনশিয়াল, রাইট? তো এখানে একটা ইলেকট্রিক ফিল্ড রয়েছে ধরে নাও, এটা ধরে রয়েছে প্লাস কিউ চার্জ, আর এখানে ধরে রয়েছে একটা মাইনাস কিউ জিরো চার্জ, ঠিক আছে? কিউ জিরোকে কী বলি আমরা? টেস্ট চার্জ বলি, তাই তো? আচ্ছা, টেস্ট চার্জ মানে যার উপরে টেস্টটা করছি। এখন আমার বক্তব্য হলো, বোঝার চেষ্টা করবে, এইখানে এই প্লাস কিউ চার্জটা এটাকে রিপেল করবে, বিকজ এটাও পজিটিভ, এটাও পজিটিভ। স্টিল এটাকে আমরা এর ভিতরে নিয়ে আসছি, ভালো করে বোঝার চেষ্টা করো, এর ভিতরে নিয়ে আসছি। ওয়ার্ক ডানটা কে করছে? এই ইলেকট্রিক ফিল্ডটা নাকি বাইরের কোনো এক্সটার্নাল এজেন্ট? কি মনে হয় তোমাদের, ওয়ার্ক ডানটা কে করছে? ইলেকট্রিক ফিল্ড না বাইরের এক্সটার্নাল এজেন্ট? এক্সটার্নাল এজেন্ট। এক্সটার্নাল এজেন্ট, কারণ ইলেকট্রিক ফিল্ড কখনোই ওকে টানতো না, ইলেকট্রিক ফিল্ডটাকে দূরে ঠেলছে। যেহেতু এখানে বাইরের এক্সটার্নাল ফোর্সটা যেহেতু ওয়ার্ক ডান করছে, সো দ্য ওয়ার্ক ডান ইজ পজিটিভ। আমি যেদিকে ব্লকটাকে ঠেলছিলাম ওদিকেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে, তাই এখানে ওয়ার্ক ডান হচ্ছে পজিটিভ। নাও উইল টক অ্যাবাউট দিস কেস। কী হচ্ছে এখানটায়? মাইনাস কিউ জিরো চার্জ, এটাকে এনে এখানে বসানো হলো। আচ্ছা, এখানে ওয়ার্ক ডানটা কে করেছে? ইলেকট্রিক ফিল্ডটা নাকি এক্সটার্নাল এজেন্টটা? তাড়াতাড়ি করে বলো, কে ওয়ার্ক ডান করেছে? হ্যাঁ,
ইলেকট্রিক ফিল্ডটা। ইলেকট্রিক ফিল্ডটা কেন? বিকজ ইলেকট্রিক ফিল্ডটা হয়েছে প্লাস কিউ চার্জের জন্য, এটা মাইনাস কিউ জিরো চার্জ। সো পজিটিভ চার্জটা নেগেটিভ চার্জকে অটোমেটিক্যালি অ্যাট্রাক্ট করে নেবে। তাহলে এক্সটার্নাল ওয়ার্ক ডান এখানে কী হলো? আমি ধরো বললাম যে আজকে দুজন মিলে একটা কাজ করেছি, বাট জানা গেল যে একজনই কাজটা করেছে আর একজন ঢপের মতো বসেছিল। তো যে বসেছিল তার ওয়ার্ক ডান কত? নেগেটিভ ওয়ার্ক ডান। সেরকমভাবে মানে কিন্তু মানে তোমরা বলতে পারো কেন ও তো জিরো হবে, যে কেন জিরো হবে? ও তো বলছে আমি ওয়ার্ক ডান করেছি, এক্সটার্নাল ফোর্স বলছে আমরা এখানে ওয়ার্ক ডান করেছি, আর ব্যাঙের ওয়ার্ক করেছে, ব্যাঙের ওয়ার্ক হয়েছে এখানে, মাইনাস কিউ জিরো চার্জকে প্লাস কিউটাই টেনে নিয়েছে, তাহলে এখানে আবার ওয়ার্ক ডান কিসের? সো in this case work done is positive because এক্সটার্নাল ফোর্সকে ইলেকট্রিক পোটেনশিয়ালের এগেনস্টে কাজ করতে হচ্ছিল। ওয়ার্ক ডান ইজ পজিটিভ, পজিটিভ ওয়ার্ক ডান। তো ওয়ার্ক ডান যদি পজিটিভ হয়, তাহলে পোটেনশিয়াল কী হবে? ওয়ার্ক ডান যদি পজিটিভ হয় তাহলে পোটেনশিয়াল পজিটিভ হবে, ঠিক আছে? ওয়েল এখানটায় ওয়ার্ক ডান নেগেটিভ, so potential is also negative, potential is also negative. লিখে ফেলো। ল্যাঙ্গুয়েজটা ছোট্ট করে লিখবে, হ্যাঁ এটার পাশে, এইটাতে ল্যাঙ্গুয়েজটা লিখবে ছবিটা আঁকা হয়ে গেলে। লেখো, the potential of a positively charged body, the potential of a positively charged body আচ্ছা ঠিক আছে, এখন লিখো না, জাস্ট ছবিটাকে আঁকো, তারপরে বলছি। আগে ছবিটা আঁকো। এই ছবি দুটো আঁকো তাহলেই হবে। হয়ে গেছে আঁকা? হেডিং দাও, potential difference between 2 points, potential difference between 2 points, potential difference between 2 points. This one is very important. It's self-important. আচ্ছা হ্যাঁ কী বলছিলাম? পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস, ঠিক আছে? ওয়েল এখানে বেশ কিছু গল্প বলার আছে, আগে এটা লেখো, ডেফিনেশনটা লেখো, তারপরে বলবো। পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন 2 পয়েন্টস, তাহলে এখন যদি তোমাদেরকে আমি জিজ্ঞেস করি যে এই পোটেনশিয়াল মানে কি, আশা করি তোমরা বলতে পারবে that this is nothing but the work done by an external agent to bring a unit positive charge from infinity to a particular point of an electric field without any acceleration is known as potential, right? Potential of what? Potential of that point where we are bringing the charge.
নাও হোয়াট ইজ পোটেনশিয়াল ডিফারেন্স, দেখো লেখো, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস, দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস in an electric field, the potential difference between 2 points in an electric field is defined as the amount of work done is defined as the amount of work done by an external force to bring a unit positive charge without acceleration from one point to another point, কি বললাম তাহলে আবার বলছি, the potential difference between 2 points in an electric field is defined as the amount of work done by an external force to bring a unit positive charge without acceleration from one point to another, to the other. ক্লিয়ার জিনিসটা? বোঝাবো আগে আমি। ধরে নাও এটা আমার বাড়ি, এটা হচ্ছে সামনের ওই গেটটা যেখানে একটা অপদার্থকে বেঁধে রাখা হতো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে ফ্লোর, তো গ্রাউন্ড ফ্লোর অ্যান্ড ফার্স্ট ফ্লোর, এটা একতলাটা দোতলাটা। বোঝো আগে কি বলতে চাইছি, খেলা এমনি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ফ্লিপকার্ট থেকে ধরে নাও কোনো একটা বিশাল গোদা একটা বাক্স, কিছু একটা রয়েছে তার ভিতরে, অর্ডার করা হলো নো কন্ট্যাক্ট ডেলিভারির জন্য। ওরা তো ঘরের এখানে আসবে না, ওরা এইখানে ওটাকে ড্রপ করে দিয়ে চলে গেল বাক্সটাকে। বাক্সটা আনতে কে যাবে? অবশ্যই আমি গেছি, এই আমি বাক্সটাকে আনতে গেছি, ঠিক আছে? তো এবার কি হলো, এই বাক্সটাকে নিয়ে মাথায় চাপালাম, ভালো করে বোঝো কি বলছি, বাক্সটাকে নিয়ে মাথায় চাপালাম, কুলি, যদিও কুলিদের কোনো ওয়ার্কডান হয় না, বাট ওই ব্যাপারটা এখন ভুলে যাচ্ছি আমরা। তো একটা বাক্স রয়েছে এখানে আমার মাথায়, ওয়েল এই বাক্সটাকে নিয়ে যেতে আমার কষ্ট হচ্ছে, তো ভারী, তো মাথার উপর রেখেছি, বাচ্চা মানুষ, আসছি, এসে আমি রাখলাম এটাকে আমাদের একতলায়, ঠিক আছে? একতলায় রেখেছি, বেশ এখানে রাখলাম ধরে নাও। এবার ধরো অর্ডারটা করেছে জেঠু, তাহলে আমাকে উপরে তুলে দিতে হবে বাক্সটাকে। এবার সিঁড়ি দিয়ে উঠলাম, ওয়ার্কডান আরও বেশি করতে হলো, উঠে বাক্সটাকে এখানে রাখলাম। তো লক্ষ্য করে দেখো দুখানা মুভমেন্ট এখানে আমি করেছি। কী কী দুটো মুভমেন্ট? একটা হচ্ছে
গ্রাউন্ড ফ্লোরে রাখা মানে একতলায় রাখার জন্য এখান দিয়ে সোজা এসেছি, আর উপরে তোলার জন্য এই পাথটা এখান দিয়ে গেছি সোজা, যেরকম এলাম এসে আবার এতটা এক্সট্রা উঠেছি সিঁড়িটা, তাই তো? তো এখন যদি কেউ আমাকে জিজ্ঞেস করে যে এই নিচ থেকে উপরে উঠতে আমায় কত ওয়ার্ক ডান করতে হয়েছে, এই নিচ থেকে উপরে উঠতে আমায় কত ওয়ার্ক ডান করতে হয়েছে, কেউ আমাকে জিজ্ঞেস করলো এই এই যে তুই সিঁড়ি বেয়ে উঠলি না, তাতে তোর কত ওয়ার্ক ডান হলো রে? তখন আমি বললাম দেখো, আমি যে গেট থেকে একতলায় রেখেছি বাক্সটা, এতে আমার ওয়ার্ক ডান হয়েছে 5 জুল। বোঝার চেষ্টা করো আমি কী বলতে চাইছি। গেট থেকে এই যে আমার একতলায় আমি বাক্সটাকে রেখেছি, এতে আমার ওয়ার্ক ডান হয়েছে 5 জুল। আর এই যে গেট থেকে বাক্সটাকে নিয়ে আমি উপরে উঠেছি, এতে আমার টোটাল ওয়ার্ক ডান হয়েছে 8 জুল। বুঝতে পারছো? গেট থেকে আমার একতলায় এটা রাখতে হয়েছে 5 জুল, আর উপরে উঠতে ওয়ার্ক ডানটা হচ্ছে 8 জুল। মানে টোটালি উপরে উঠতে মানে কি, এখান থেকে শুরু করে একদম এত অবধি যেতে ওয়ার্ক ডান হচ্ছে 8 জুল। তাহলে কেউ আমাকে বলতে পারবে যে সিঁড়ি দিয়ে উঠতে আমার কত ওয়ার্ক ডান হয়েছে? 3 জুল। 8 - 5 হচ্ছে 3 জুল, তাই তো? তাহলে এই পুরো জার্নিটা হচ্ছে 8 জুলের জার্নি, এই জার্নিটা হচ্ছে 5 জুলের এনার্জি। তাহলে এই 5 জুলের যে জার্নিটা ছিল ওখানে মানে ওখানে কি কম ছিল? ওখানে শুধু এই সিঁড়িতে উঠতে হয়নি আমাকে। আর যেটাতে 8 জুল সেটাতে এক্সট্রা কি হয়েছে? সিঁড়িটায় উঠতে হয়েছে। তার মানে এক্সট্রা যে অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডানটা হয়েছে সেটা হয়েছে এই সিঁড়ি দিয়ে ওঠার জন্য। তো 8 জুল - 5 জুল করলেই তো আমরা পেয়ে যাবো যে সিঁড়ি দিয়ে উঠতে কত ওয়ার্ক ডান করতে হয়েছে আমাদের। 3 জুল ওয়ার্ক ডান করতে হয়েছে, দ্যাটস ইট, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা কি তো আমরা বলছি ওয়ার্কের ডিফারেন্স, তাই না? ডিফারেন্স বিটুইন ওয়ার্ক, উপরে উঠতে আর নিচে রাখতে কত ওয়ার্ক ডান করতে হলো, ব্যাস, দ্যাটস ইট। 8 - 5 = 3 জুল। 8 - 5 = 3 জুল। সেসব তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এখন এখানে বলার বক্তব্য হলো, কেউ যদি এটা বলতো যে ভাই এত ঘুরিয়ে পেঁচিয়ে কি দরকার ছিল সিঁড়িটা বার করতে গেলে, বললাম কেন? তুই তো এখানে দাঁড়িয়ে থাকতে পারতি, তুই তো উঠছিস বাক্সটাকে নিয়ে, তো এত সাবট্র্যাক্ট টাবট্র্যাক্ট না করে একবারে বলতে পারতি যে তোর সিঁড়ি দিয়ে উঠতে কতটা ওয়ার্ক ডান হয়েছে, একবারে বলে দিতি তাহলেই তো হতো। যেমন আমি বললাম কী করে বলবো, আরে এটাও তো আমি মেজার করেছি, আমার ওয়ার্ক ডান হলো 5 জুল, এটাও তো আমি মেজার করেছি, আমার ওয়ার্ক ডান হলো 8 জুল। তার মানে আই ক্যান মেজার, আমি মেজার করতে পারি যে ওয়ার্ক ডান কত হচ্ছে। তাহলে সিঁড়ির ঠিক নিচে দাঁড়িয়ে আছি, উপরে উঠতে ঠিক কতটা এনার্জি লাগলো সেটা বার করলেই হয়ে যেত। দেখলাম 3 জুল এনার্জি লাগছে। তাহলে যদি কেউ জিজ্ঞেস করে যে সিঁড়ির নিচ থেকে সিঁড়ির উপরে উঠতে কত ওয়ার্ক ডান করতে হয়, 3 জুল। তো লোকটা আমাকে এটাই বলার চেষ্টা করছে যে এত বেকার ঝামেলা না করে, যে একবার গেট থেকে আমার ঘরে এলাম, একবার গেট থেকে উপরে গেলাম, তারপর উপরে যেতে যে টোটাল এনার্জিটা লাগলো মাইনাস নিচে আসতে যে এনার্জিটা লেগেছে সেটা করলে আমরা সিঁড়ির এনার্জিটা পেয়ে যাব। তো এত কিছু করার দরকার কী ছিল? নিচ থেকে সোজা উপরে উঠে যেতাম, কত ওয়ার্ক ডান হলো তাহলে দেখলেই হয়ে যেত। কিন্তু না, আমি কি করলাম, প্রথমে বাক্সটাকে নিয়ে আমার ঘরে এনে রাখলাম, দেখলাম 5 জুল এনার্জি হয়েছে। তারপর আমি আবার ওই গেটের কাছে ফিরে গেলাম, আবার গেট থেকে আমি বাক্সটাকে নিয়ে উপরে গেলাম। দুবার করে যাওয়ার কি দরকার আছে? সিঁড়ির নিচ থেকে বাক্সটাকে নিয়ে উপরে উঠতাম, তাহলেই তো বুঝে যেতাম যে কত ওয়ার্ক ডান করতে হচ্ছে। কথাটা কি বুঝতে পেরেছো আমি কি বলতে চাইছি? আবার শোনো, বাক্সটা রেখে গেল তো, তা আমি নিয়ে প্রথমে আমার ঘরে এলাম, কিছুটা ওয়ার্ক ডান হলো, আবার নিয়ে গেলাম আমি গেটের ওখানটে, গেট থেকে আবার আমরা উপরে নিয়ে গেলাম, তো গেট থেকে একদম উপরে নিয়ে যেতে ওয়ার্ক ডান হলো আমার 8 জুল। আর গেট থেকে সোজা আমার ঘরে আসতে ওয়ার্ক ডান হলো 5 জুল। তাহলে 8 - 5 হলো 3 জুল। তার মানে এক্সট্রা পোর্শন কোনটা ছিল? এই সিঁড়িটা, এই সিঁড়িতে ওয়ার্ক ডান হচ্ছে 3 জুল। তো একটা লোক বলছে এত ঝামেলা না করে ডিরেক্ট সিঁড়ি দিয়ে উঠতে কত ওয়ার্ক ডান হচ্ছে সেটা বার করলে হতো না? হ্যাঁ হতো, আরামসে হতো। এটার সঙ্গে পোটেনশিয়ালের কী সম্পর্ক? এই গল্পটার সঙ্গে পোটেনশিয়ালের কী সম্পর্ক? পোটেনশিয়াল ডিফারেন্সে কী সম্পর্ক? যখন আমি বোঝাবো লাস্টলি তখন আমাকে বলবে যে এই অ্যানালজিটা বুঝতে পারলে কিনা, মানে যেটা বললাম তার সঙ্গে মিল খুঁজে পেলে কিনা। ইনফাইনাইট পয়েন্টে রয়েছে একটা ইউনিট পজিটিভ চার্জ, এটা ইলেকট্রিক ফিল্ড কোনো একটা চার্জের জন্য।
সি, একটা ইউনিট পজিটিভ চার্জ রয়েছে, হ্যাঁ, ইনফাইনাইট ডিস্টেন্সে। সৃজনী আমাকে বলবে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে কোনো একটা পয়েন্টে তুমি এটাকে নিয়ে আসছো, তোমার ওয়ার্ক ডান করতে হচ্ছে, তো সেই ওয়ার্ক ডানটাকে আমরা কি বলবো? পোটেনশিয়াল। পোটেনশিয়াল বলবো। পোটেনশিয়াল অফ হুইচ পয়েন্ট? এই পয়েন্টটা, এ পয়েন্টের। তার জন্য সেই পোটেনশিয়ালটাকে আমি নাম দিলাম VA। বেশ, আবার আমি বলছি যে এই ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এই বি পয়েন্টে আসো, একটা ওয়ার্ক ডান করতে হচ্ছে। সাপোজ দ্যাট ওয়ার্ক ডান ইজ VB। আচ্ছা বসুন্ধরা, আমি যদি জিজ্ঞেস করি যে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে এই এ, এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে, ইলেকট্রিক ফিল্ডের ভিতরে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে কতটা ওয়ার্ক ডান করতে হচ্ছে, যদি আমি জিজ্ঞেস করি, কত হবে? কত হবে বলো? কে পারবে? মিথিলা। VA মাইনাস VB। VA মাইনাস VB, আচ্ছা। এ থেকে বি পয়েন্টে যেতে ওয়ার্ক ডানটা জিজ্ঞেস করছি কিন্তু আমি। এ থেকে বি পয়েন্টে যেতে ওয়ার্ক ডান মানে নিচ থেকে উপরে যেতে ওয়ার্ক ডানটা জিজ্ঞেস করছি। তুমি 5-8 করেছিলে না 8-5 করেছিলে? তুমি যেটা বললে তার মানে VB মাইনাস VA। VB মাইনাস VA। তার মানে বার করার প্রসেসটা আমি কি বলছি, ইনফাইনাইট ডিস্টেন্স থেকে একবার এই পয়েন্টে আসবো, কত ওয়ার্ক ডান হচ্ছে সেটা নোট করলাম, আবার ফিরে গেলাম ইনফাইনাইট ডিস্টেন্সে, আবার বি পয়েন্টে এলাম, কত ওয়ার্ক ডান হলো নোট করলাম, তারপর জাস্ট এইটা মাইনাস এটা করে দিলাম। সো দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি ইজ ইকুয়ালস টু হচ্ছে ভিবি মাইনাস VA। দেখো সামনে এ পরে বি রয়েছে, কিন্তু ভিবি মাইনাস VA হয়ে গেল জিনিসটা। মিথিলা কি বুঝতে পারলে কি বললাম আমি এতক্ষণ ধরে? তো এই যে ঘরের যে গল্পটা বললাম, দেখো সেম গল্প। গেটে দাঁড়িয়ে আছি, একবার একতলায় এলাম, অ্যাকচুয়ালি এটা নিচে করলে ভালো হতো, আর গেটে ফিরে গিয়ে আবার দোতলায় উঠলাম, তো এটা হচ্ছে ওই সিঁড়িটা। এই সিঁড়িটায় কত ওয়ার্ক ডান হলো? এইটা মাইনাস এইটা, এই 8 জুল মাইনাস 5 জুল টাইপের এরকমভাবে। সো পোটেনশিয়াল ডিফারেন্স ইজ নাথিং বাট, এবার একজন আমাকে বলল যে এত ঝামেলা করার তোর কী দরকার ছিল বাপ, ডিরেক্ট এই পয়েন্টটায় আসতি, এই পয়েন্ট থেকে এইখানে যেতে কতটা ওয়ার্ক ডান হচ্ছে সেটা বার করতি, সেটাকেই তো আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বলতাম। ওই যে বলেছিল না যে সিঁড়ির নিচ থেকে উপরে উঠতি, সিঁড়িতে যে ওয়ার্ক ডানটা হচ্ছে ওটাকেই তো তুই বলতে পারতি সিঁড়ির ওয়ার্ক ডান। অত বারবার করে গেটে ফিরে গিয়ে আবার ফিরে আসার দরকার কী ছিল? সেরকমভাবে এখানে বলছে যে আবার ইনফাইনাইট ডিস্টেন্স থেকে মেজার করছিস কেন, একবারে বল না যে এ পয়েন্ট আর বি পয়েন্টের পোটেনশিয়ালের মধ্যে যে ডিফারেন্স, ওটাকেই বলা হয় এই দুটো পয়েন্টের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স। বা যে ইলেকট্রিক ফিল্ডের ভিতরে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে যেতে তোর যে ওয়ার্ক ডান হচ্ছে সেটাকেই বলছি আমরা পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দিস টু পয়েন্টস। এবার ডেফিনেশনটা পড়ো। দ্য পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস ইন অ্যান ইলেকট্রিক ফিল্ড ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যামাউন্ট অফ ওয়ার্ক ডান বাই অ্যান এক্সটার্নাল ফোর্স টু ব্রিং ইউনিট পজিটিভ চার্জ, মানে ইউনিট পজিটিভ চার্জটাকে এই এ পয়েন্ট থেকে বি পয়েন্টে নিয়ে যেতে যে ওয়ার্ক ডান করা হচ্ছে, দ্যাট ইজ নোন অ্যাজ পোটেনশিয়াল ডিফারেন্স বিটুইন দেম। এবার বলো বুঝতে পেরেছো কিনা? সৃজনী বুঝেছো? বসুন্ধরা বুঝতে পেরেছো? হ্যাঁ। ওকে, এঁকে ফেলো। সো আজকে হচ্ছে তো পোটেনশিয়ালের একদম ফান্ডামেন্টাল কনসেপ্টটা হলো, ঠিক আছে? এটা করতে আমাদের বেশি দিন লাগবে না, হার্ডলি 3টে মতো ক্লাস লাগবে, দ্যাটস এনাফ। মানে আমরা যদি ডিটেলসেও পড়ি 3টে মতো ক্লাস যথেষ্ট, মানে আর 3টে ছোটো চ্যাপ্টার। আর অ্যাক্সিসের মানে কি বলবো, ডাইপোলার অ্যাক্সিস, ইকুইটোরিয়াল পয়েন্ট, ওগুলো যখন করে এসছো তাহলে এখানে আর অসুবিধা হওয়ার কথা নয়, মানে একই জিনিস আছে ঘুরে ফিরে।
আচ্ছা এবার বলো, কার কি ডাউট আছে, কার কি ডাউট আছে বলো। আছে ডাউট? আরে বোবার দল, হ্যাঁ না কিছু বলো অন্তত, জিজ্ঞেস করতে করতেই গলা ফেটে যায় আমার। ঠিক আছে চলো লিভ।